আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ছো বা পাশে পড়ে ইতিহাসে মেজরে অনার্স রেখেছো, অর্থাৎ 3 ইয়ার্স অ্যান্ড 4 ইয়ার্সের ইতিহাসটা মেজরের ইতিহাসটা সাজেশন করে দিলাম। তোমরা জানো 4th সেমিস্টারের ইতিহাস হচ্ছে গিয়ে 3টে মেজর, মেজর 1, মেজর 2, মেজর 3। তো 3টে মেজর পেপারের পরীক্ষা তোমাদের 75 করে টোটাল পরীক্ষা, 60 হচ্ছে লিখিত পরীক্ষা, 4 নম্বর তোমাদের ইন্টারনাল আর অ্যাডমিনিস্ট্রেশন করে আছে। এই 60 নম্বরের জন্য তোমাদের 5 নম্বরের আর 10 নম্বরের যে প্রশ্নগুলি লিখতে হয় সেই প্রশ্নের সাজেশনটা করে দিলাম। তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস, তোমরা ফার্স্ট নতুন সিলেবাসের প্রথম ব্যাচের ছাত্র, তাই তোমাদের একটু টাফ হচ্ছে। তোমরা বইও পাচ্ছ দেরিতে, তোমাদের সাজেশনও পাচ্ছ সবাই দেরিতে, যার জন্য তোমরা কি হচ্ছে প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারছো না, কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি এগিয়ে আসছে। তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি এই সাজেশনটা করে দিলাম। তোমরা দেখবে আমার এই সাজেশনগুলো করে যাবে, দেখবে এর আগে তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে সেমিস্টার পরীক্ষা দিয়েছো আমার সাজেশনের মধ্যে কম পেয়ে গেছো। আমি এই সাজেশনের মধ্যে আবার এক্সট্রা মার্কস করে দিচ্ছি, সেই এক্সট্রা মার্কসগুলো কোনো মতেই ভুল করবে না, এগুলোকে দাড়ি কমার সমেত মুখস্থ করবে তোমরা। আজকে তোমাদের মেজরের 1টা সাজেশন করে দিলাম, এরপরের দিন আমি 2টা করবো, তারপর দিন 3টা করবো, অর্থাৎ তোমরা 3টে পেপারই একসাথে পেয়ে যাবে। শুধু মেজর নয়, তোমাদের মাইনরের বিষয়ে সাজেশন করে দিচ্ছি, সমস্ত বিষয়ে সাজেশন করে দিচ্ছি। তবে আমি শর্ট টাইম পাই, এই শর্ট টাইমের মধ্যে তোমাদের করার চেষ্টা করছি। তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, আর তার সাথে সাথে শেয়ার করবে। দেখো আজকে মেজরের 1-এ কি প্রশ্ন দিয়েছি, কোন প্রশ্ন তোমরা ভালো করবে। তোমাদের মেজর 1-এ কোড নাম্বার হচ্ছে 4011, মেজর 1-এ কোড নাম্বার হচ্ছে 4011। এই 4011-এ তোমাদের কি বিষয় আছে, ভারতের ইতিহাস। ঠিক আছে, এই ভারতের ইতিহাস দিয়ে কি প্রশ্ন আছে তোমরা দেখে নাও। টোটাল প্রশ্ন আমি 15 কি 16টা মতো লিখেছি। দেখো কি দিয়েছি, শশাঙ্ক এবং হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো। কি প্রশ্ন দিলাম ফার্স্ট প্রশ্ন, শশাঙ্ক এবং হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো। তাহলে কি শশাঙ্কের কৃতিত্ব, হর্ষবর্ধনের কৃতিত্ব, দুটো আমাদের মুখস্থ করতে হচ্ছে। আর হর্ষবর্ধনের কৃতিত্ব এখানটা তোমরা একটা লেজি প্রশ্ন নিয়ে নেবে, তোমাদের এটা 5 নম্বরেও আসতে পারে। সেটা কি, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিসঙ্গত, অর্থাৎ সকলোত্তর পথনাথ হিসেবে হর্ষবর্ধনের কতটা যুক্তিসঙ্গত আলোচনা করো। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন করে নাও, তোমাদের এই হর্ষবর্ধন আর শশাঙ্কের মধ্যে একটা পাবি। দেখো এছাড়া টিকা নিয়ে নাও, মাস্টারনাই টিকা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। তোমরা মাস্টারনাই টিকাটা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে পড়বে, তার সাথে নালন্দা বিশ্ববিদ্যালয় রেখে দিলাম, কিন্তু তোমরা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টারনাই টিকাটা গ্রহণ করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। কি প্রশ্ন দিলাম, কৈবর্ত বিদ্রোহের কারণ ফলাফল, স্টার মার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়ার চান্স 90%। ঠিক আছে, নিয়ে নাও কৈবর্ত বিদ্রোহের কারণ ও ফলাফল। দেখো নেক্সট প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল লেখো। তাহলে কি আছে, আরবদের সিন্ধু বিজয়ের কারণ এবং ফলাফল। তোমাদের পরীক্ষায় এটা একসাথে আসবে, 10-10-এ আসবে। আর যদি শুধু কারণ দেয় 5-এ এবং আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল 5-এ। পাল ও সেন যুগের সাহিত্য শিল্প চর্চা পরিচয় দাও। কি প্রশ্ন দিলাম, পাল ও সেন যুগের সাহিত্য চর্চা ও শিল্প চর্চার পরিচয় দাও। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্নটা পাল যুগের ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে গিয়ে পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব, আর হচ্ছে গিয়ে চালুকরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। ঠিক আছে, দুটোর মধ্যে একটা আসবে, আমি দুটো একসাথে রেখেছি, কিন্তু দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে, দুটো কোনোমতেই একসাথে দেবে না। ঠিক আছে, চোল রাজবংশের বা চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস করে নাও, চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। এর সাথে একটা দেখে নেবে তোমরা, চোল সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তোমার যেহেতু ফার্স্ট সিলেবাস, তাই তোমরা পজিটিভ প্রশ্নগুলিকে হয়তো কিছু রাখবে, নেগেটিভ প্রশ্ন কিছু রাখবে। তাই নেগেটিভ সাথে সাথে কিন্তু আরেকটা প্রশ্ন দিয়ে রাখছি, সেগুলি কি, চোলদের সাহিত্য শাসন ব্যবস্থা। ঠিক আছে, চোলদের সামুদ্রিক কার্যকলাপ এবং চোলদের সাহিত্য শাসন ব্যবস্থা। দেখো পল্লব শিল্প সম্পর্কে একটা টিকা লেখো, পল্লব শিল্প সম্পর্কে একটা টিকা লেখো। আর এর সাথে দেখবে পল্লব ও চোলদের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার পরিচয় দাও। চোলদের স্থাপত্য, পল্লব ও চোলদের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার পরিচয় দাও। দেখো নেক্সট প্রশ্ন, পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশূত্র সংগ্রামের কারণ ও ফলাফল। ঠিক আছে, তাহলে এই 3টে শক্তির মধ্যে কি হয়েছিল, যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের কারণটা কি ছিল এবং ফলাফল কি ছিল। স্টার মার্কস প্রশ্ন করে নাও। স্টার, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল লেখো। এটাও ভালো মতো প্রশ্ন দেখে যাবে তোমরা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম, তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল। তারপরে আদি মধ্যযুগের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। তাহলে কি আছে, আদি মধ্যযুগের অর্থনীতি পরিচয় এবং ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। এই প্রশ্নটা তোমরা ভালো মতো দেখে যাবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস করে নিতে পারো। আদি মধ্যযুগে ভারতের জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো বা লেখো। ঠিক আছে, এই আমি টোটাল যে প্রশ্নগুলো রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমাদের এভাবে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ের মেজর মাইনরে যেটা বিষয় আছে আমি সব কিছু তোমাদের হাতে মুঠে শাসন করে দিচ্ছি।
অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিও, বা তোমরা এই আগের সেমিস্টারগুলোতে আমার প্রশ্ন কেমন কমেন্ট পেয়েছো তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে আমি ভিডিও করতে একটু উৎসাহ পাই এবং আমি খুব শর্ট টাইম পাই। এই শর্ট টাইমের মধ্যে আমাকে ভিডিও করতে হয়, তা এডিট করতে হয়, এডিট করে আবার তোমাদের সেগুলো দিতে হয়। আমার কাছে এত টাইম পাওয়া যায় না।